আমরা 11ই জুন আশিকে রাসূল দিবস পালন করি। আশিকে রাসূল দিবস কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন, সারা বিশ্বের আশিকে রাসূলদের স্মরণীয় দিন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। আশিকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম, যারা রাসূলকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন, রাসূলের ধর্মের জন্য জীবন উৎসর্গ করেছেন। আশিকে রাসূল ছিলেন আম্বিয়া কেরাম, যারা নিজেরা নবী হয়েও রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। আশিকে রাসূল হলেন আউলিয়া কেরাম, যারা রাসূলের ধর্ম প্রচারের জন্য যুগে যুগে দেশে দেশে নির্যাতিত নিপীড়িত হয়ে প্রাণ দিয়েও রাসূলের ধর্ম প্রচার করেছেন। আশিকে রাসূল হলেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমি নিজে তার ফেরেশতারা নবীজির উপর দরুদ পাঠ করেন, হে মুমিনগণ তোমরা তার উপর দরুদ পাঠ করো। তাহলে আল্লাহর যার উপর দরুদ পড়ে আল্লাহ তাকে কতটা ভালোবাসেন, কতটা তার প্রতি দরদ। তাহলে আল্লাহ কি নবীজিকে ভালোবাসতেন না? তাহলে আল্লাহর দয়া পেতে হলে আশিকে রাসূল হতে হবে, এটাই চিরন্তন, এটাই বাস্তব। সুতরাং আমরা চাই সারা বিশ্বের আশিকে রাসূলদের কথা কেউ মনে করে না। ইসলামের ইতিহাস খুঁজলে দেখা যায় নবীজির সাথে হিজরত করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে, বদরে যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে, ওদের যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিয়ে কত কান্না, কত আহাজারি। সেই স্মৃতি মনে পড়লে কেউ মনকে কখনো বেঁধে রাখা যায় না। কত কষ্ট ছিল তাদের, কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। সম্মানে সাহাবেরা যুদ্ধ করতে গিয়ে তারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। সুতরাং এই আশিকে রাসূলদের কথা তো কেউ মনে করে না। আমরা চাই নবীজির আশিকদের কথা মহান আশিকে রাসূল দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করব, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। আমরা তাদের জন্য প্রাণ খুলে আল্লাহর দরবারে প্রার্থনা জানাবো। অনেক কষ্টে অনেক থেকে ইসলাম প্রতিষ্ঠিত। আজকে আমরা মুসলমানের ছেলে মুসলমান, সহজে ইসলাম পেয়ে গেছে, এর কোনো মূল্য নাই। আসলে ইসলাম বহু কষ্টের, বহু ত্যাগের, অনেক কষ্টের বিনিময়ে ইসলাম বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। যাদের আত্মত্যাগের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সে আশিকে রাসূলদের স্মরণ করে আমরা আশিকে রাসূল দিবস পালন করতে চাই। আপনারা কি রাজি আছেন? আমরা ইনশাআল্লাহ অন্যান্য বারের মতো এবার আশিকে রাসূল দিবস পালন করব।